আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে জিলহজ মাসের 1 তারিখ। পবিত্র জিলহজ মাস শুরু হয়ে গেছে। জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক গুরুত্বপূর্ণ দিন, অনেক দামি দিন। এই 10 দিন সম্পর্কে রাসূল হাদিসে বলেন, ইন্না আযমা আইয়ামিদ্দিন আল আশর, অর্থাৎ সবচাইতে দামি দিন হলো এই জিলহজের প্রথম 10 দিন। এই 10 দিনের ব্যাপারেই, এই 10 দিনের শপথ আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা সূরা ফাজরের ভিতরে বলেন, ওয়ালা ইয়ালিন আশর, এই 10 দিনের শপথ আল্লাহ তাআলা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তিনার মত এটাই, তাফসীর ইবনে কাসিরে এসেছে। এই 10 দিনে, জিলহজের প্রথম 10 দিন অনেক ফজিলতের দিন। এই 10 দিনে কিছু আমল আছে। 1 নম্বর আমল হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, আল্লাহ তাআলা এই 10 দিনে বেশি বেশি জিকির করতে বলছেন, আল্লাহকে স্মরণ করতে বলছেন। আরেকটি আমল হলো, قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জিলহজের চাঁদ দেখো এবং কোরবানি করার ইচ্ছা করো, তখন তোমরা জিলহজ মাসের 10 দিনে তোমরা নখ, চুল, মোষ, অবাঞ্ছিত লোম এগুলাতে হাত লাগায় না, এগুলা কেটো না। যদি জিলহজের 10 দিন এগুলা না কেটে ঈদের সালাতের পরে কাটা হয়, তাহলে একটা কবুলিয়াত কোরবানির সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি আমল হলো, এই জিলহজের প্রথম 10 দিনে বেশি বেশি তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি এই মাসে পড়া। আরেকটি আমল, এই মাসে জিলহজের প্রথম 9 দিন, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, কানা ইয়াসুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিসআম মিনাল জিলহিজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিনে রোজা রেখেছেন, নফল রোজা রেখেছেন। অনেক ফজিলত। এই জন্য আমরা আমলগুলা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজের প্রথম দশকের তাৎপর্য বুঝে কোরআন হাদিস ভিত্তিক আলোচনা আমলগুলি করার তৌফিক দান করেন।